আর যে মানুষটা কিচ্ছু হচ্ছে না, নামাজ চলে যাচ্ছে, কিচ্ছু হচ্ছে না মনের মধ্যে, বুঝতে হবে আমার অবস্থাটা, মানে আমার যদি এটা না হয় তাহলে বুঝতে হবে আমার অবস্থাটা খুব খারাপ, আমি খুব খারাপ অবস্থায় আছি, অক্সিজেন দরকার, মানে লাইফ সাপোর্ট দরকার, খুব মারাত্মক অবস্থায় আছে। মানে ইমানের সেটা হলো খারাপ দরকার ছিল, আফসোস আইনটা একটা গুণা করলাম, একটা পাপ করলাম, একটা অনুশোচনা করা বেশি তো কি করা করলাম, এখন নতুন করে করি, অলসতার কারণে করি, একটা গুণা তো মানুষ আমরা প্রতিনিয়ত করতেছি, কিন্তু করার পরে যদি অনুশোচনা না হয়, যে কোনো গুণা যে কোনো গুণা হোক না কেন, আমি বারবার গুণা করতেছি, এই গুণা করার পরে যদি অনুশোচনাটাও না হয়, তাহলে বুঝতে হবে আমার অবস্থা খুবই খারাপ। আপনি তাড়াতাড়ি উজু করে, মানে যে ব্যক্তি এটা হবে সেই মানুষটা উচিত যে তাড়াতাড়ি উজু করে দুই রেখা দৌড়া কাজ করে দৌড়া, তা আল্লাহ আমার অবস্থা তো খুব খারাপ, একটা গুণা করলাম, এত বড় গুণা করলাম, আমার বন্ধুকে আজকে কোনো সকালে আমি কি ইমান হারা হয়ে গেল কি, তার জন্য বেশি ভয়ের ব্যাপার। আর যাদের মনে মতো থাকতে টোকা টোকা দেয় করা ঠিক করা, আর করবো না, ওই করা করছি, রোজ করা করছি, অলসতাই করছি, আর করবো না, আল্লাহ আজকাই শেষ। তাহলে বুঝতে হবে যে আমাদের মধ্যে কি আছে, তার ভাই ইমান আছে। এই জন্য ভাই ইসলামের যে 5টা স্তম্ভ আছে, এখানে প্রথমে ইমান আনার পরে নামাজের কথা বলা, এই জন্য আমরা প্রথমে নামাজ দিয়ে শুরু করি।